হাই, কেমন আছো সবাই? গরমে বলো। আমি তো একদম বেকার আছি, মানে যা তা অবস্থা গরমে। তবুও এবারে কাস্টমারের ডিমান্ড তো রাখতেই হবে, কিছু অর্ডার তো বানাতেই হবে। এখানে তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা ওয়েস্টেজ জিনিস দিয়ে। তোমরা জানো সবাই আমি কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করি, তো এখানে লিপস্টিকের লিকুইড লিপস্টিক বিক্রি হয়ে গেছিল, প্যাকেটটা খালি প্যাকেটটা পড়েছিল। তো ওটাকেই ইউজ করছি এখানে আমি জুয়েলারি বানানোর জন্য। আর সেখানে ফার্স্টেই দেখো, এখানে আমি কেটে নিয়েছি পিচবোর্ডটা একটু মাপ করে, লম্বা একটা। আজকে আমি তোমাদের সাথে একটা চোকার শেয়ার করব, গলার চোকার, যেটা কাস্টমারের অর্ডার আছে। এই কাস্টমারটা কিন্তু আমার খুবই মিষ্টি একটা কাস্টমার, যে প্রায় প্রতি মাসে বলতে গেলে আমার কাছে নেয় জুয়েলারি, প্রতি মাসেই। কারণ স্কুল টিচার তো, স্কুলে পড়ে যেতে হয় হয়তো, তার জন্যই আমার কাছে প্রতি মাসে কিন্তু নেয়, কিছু না কিছু নিতেই থাকে। রেগুলার কাস্টমারই বলতে পারো। তো ওরই ডিমান্ড ছিল, তার জন্য এটা বানিয়েছি আমি, আর তোমাদের সাথে এটাই শেয়ার করছি। এখানে একটা অরেঞ্জ কালারের কাপড় নিয়েছি। অরেঞ্জটা একটু বেশি ডিপ লাগছে, এতটাও ডিপ নয়, একটু হালকা কালার আছে অরেঞ্জটা। এখানে অরেঞ্জ কালারটা আমার লাইট লাগলো, তার জন্য এখানে ডাবল লেয়ার আমি অরেঞ্জ কালার কাপড় নিয়ে নিয়েছি, যাতে কালারটা একটু ডিপ লাগে। আর এখানে আমি দেখো ফেব্রিক গ্লু দিয়ে অরেঞ্জ কালারের কাপড়টা এখানে পুরো লাগিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবেই করো, খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। জুয়েলারিটা দেখতেও খুব সুন্দর লাগবে, শাড়ির ম্যাচিং করে বা কন্ট্রাস্টে যদি ক্যারি করো না, খুবই সুন্দর লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমারও ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এরকম। তাই তো চলো আবার জুয়েলারিতে ফিরে আসি। তো সামনের দিকটা আমার হয়ে গেছে, আর পিছন দিকটাতে আমি এখানেও মাপ করে কাপড়টা কেটে নিয়েছি, এবং ফেব্রিক গ্লু দিয়ে সেমভাবে প্রসেস করে আমি লাগিয়ে নিয়েছি। একটুখানি শুকাতে দেবো, যেহেতু গরমকাল, বেশিক্ষণ লাগছে না, ঝটপট ঝটপট সব শুকিয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমি এখানে ওর উপরে ডিজাইনগুলো বানিয়ে নেবো। তো এখানে আমি দেখো জুট নিয়েছি। ফার্স্টে একটা কাপড় দিয়ে আগে গোল গোল করে 3 সার্কেল কাটবো কয়েকটা, আর সার্কেলগুলো কেটে পরে এগুলো এইভাবে লাগিয়ে নেবো। পুরোটাই কিন্তু অরেঞ্জ আর পিঙ্ক কালারের কম্বিনেশনে বানানো হবে। তো এখানে আমি তার জন্য পিঙ্ক কালারের কাপড় নিয়ে, ক্লথটা নিয়ে একটুখানি সুন্দর করে ফেব্রিক গ্লু দিয়ে করে নিয়েছি। আর ব্যাক সাইডটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এটা করা। আর তার উপরে আমি এখানে পিঙ্ক কালারেরই, পিঙ্ক বা রানি বলতে পারো, এটা পিঙ্ক ঠিক নয়, রানি কালারের জুট নিয়ে এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড করে পুরোটাই কিন্তু পেঁচিয়ে নেবো সুন্দরভাবে। এরকম আমি অনেকগুলোই একসাথে বানাবো জুটের। জাস্ট সিম্পল ভাবে ওই রাউন্ড অ্যান্ড রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নেবে, খুবই ইজি, এমন কিছু টাফ নয়। আর আমার মনে হয় হ্যান্ডমেড জুয়েলারি একটু ধৈর্য ধরে যদি কেউ দেখে না, তো শিখতে লাগবে না, নিজের থেকেই তোমরা ভিডিও দেখে দেখে সবাই পারবে করতে। একটু জাস্ট ধৈর্যের ব্যাপার আছে, এগুলো আর কিচ্ছু না। তো দেখো এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি জুটের, এগুলো অনেকগুলোই বানিয়েছি। আর এগুলো আমি ফেব্রিক গ্লু দিয়েই, সবটাই কিন্তু ফেব্রিক গ্লু দিয়েই করছি। তোমরা চাইলে একটা হট গ্লু ইউজ করতে পারো। আমি এখানে ফেব্রিক গ্লু ইউজ করেছি, আর ওই গ্লু দিয়ে আমি এগুলোকে 3টে জাস্ট রাউন্ড রাউন্ড গুলোকে বসিয়ে দেবো। সুন্দরভাবে প্লেসমেন্ট করবে, একটু মাপ করে প্লেসমেন্টটা করবে যাতে সেন্টারেই হয়, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আর ইয়াররিংটাও দেখতে পাচ্ছ একটা ওই দূরে আমি রেখে দিয়েছি, ওরকম ভাবে ইয়াররিং গুলো বানিয়ে নেবে। তো ইয়াররিংটাও অরেঞ্জ আর পিঙ্ক কালারের বানিয়েছি, যেটাতে অরেঞ্জ কালারের একটা রাউন্ড মানে সার্কেলের উপরে একটা পিঙ্ক কালারের এরকম সার্কেল দিয়ে দেবো, আর একটা করে কড়ি বসিয়ে দেবো যাতে দেখতে একটু হাইলাইটেড হয়, তার জন্য একটা করে কড়ি বসিয়ে দেবো। আর একটুখানি শুকাতে জাস্ট কড়িতে টাইম লাগবে, কারণ গ্লুটা একটু কড়িতে আমি বেশি করে দিই যাতে ওঠার চান্স না থাকে, নাহলে উঠে যায়। তো ওই জন্য আর কড়িটা বলবো হট গ্লু দিয়ে চিটানোটা অ্যাভয়েড করতে। তোমরা হট গ্লুটা একটু অ্যাভয়েড করো কড়িটা লাগানোর ক্ষেত্রে, কারণ আমি অনেকবার দেখেছি কড়িটা না উঠে যায় হট গ্লু থেকে, ঠিক বসে না। তো এখানে তোমরা একটু ফেব্রিক গ্লু বা ম্যাটেরিয়াল গ্লুটা ইউজ করতে পারো, ওটা বেটার হবে। ঠিক আছে। আর এখানে দেখো আমি চোকারটার মধ্যে সার্কেলগুলো মধ্যে এরকম একটুখানি অক্সিডাইজার কিনে এনেছিলাম। অক্সিডাইজ কিনে আনিনি, মানে আগেই কিনে আনা রাখা ছিল, সেটাকে আমি জাস্ট লাগিয়ে দিয়েছি। তোমরা এখানে অন্য ডিজাইন থাকলে অন্য ডিজাইনও অ্যাপ্লাই করতে পারো। আর এখানে মিরর ছিল, তো আমি ছোটো ছোটো দুটো মিরর রাউন্ড শেপের লাগিয়ে দিয়েছি। আর নিচে এখানে কটা কড়ি আমি অ্যাড করব,
যাতে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ একটু বেশি সিম্পল সিম্পল লাগছিল চোকারটা, তার জন্য নিচে আমি কয়েকটা কড়ি অ্যাড করে দেবো। এখানে আমি খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে হোল করব, তো তার জন্য আমি এখানে একটা একটু মোটা সাইজের বড় সাইজের নিডল নিয়ে নিয়েছি। তোমরাও একটু জোগাড় লাগিয়ে নিও যদি তোমাদের কাছেও না থাকে, আর যদি থাকে জিনিস তাহলে তো খুবই ভালো, নাহলে আমার মতন এরকম জোগাড় লাগিয়ে একটু কাজ করে নিও। তো প্লিজ কেউ আমাকে জাজমেন্ট করো না এই নিয়ে, আমি একটু জোগাড় লাগিয়েছি, কিছু করার নেই, তোমরাও বুঝবে যে কিছু করার নেই। আচ্ছা চলো, তো এইভাবে দেখো কড়িগুলোকে আমি লাগিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কড়িগুলো লাগানোর পর। আর সাইডে দুটো টার্সেলও লাগিয়ে নিয়েছি দুদিকে, আর সাথে দুটো করে কটন বল অ্যাড করে দিয়েছি। তো তোমরা সবাই জানিও কেমন লাগছে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, লাস্টে আমি এখানে পিনগুলো অ্যাড করে নিয়েছি, ইয়াররিং এর পিনগুলো অ্যাড করতেই আমি ভুলে গেছি লাস্টে। তো পিনগুলো জাস্ট অ্যাড করে নিয়েছি। আর ফাইনাল লুকটা তোমরা কেমন লাগছে সবাই কিন্তু জানিও, আমি কিন্তু আশায় থাকবো। তোমরা একটু রেসপন্স করলে আমারও দেখতে ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পায়। সো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আমার খুবই ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ছোট ছোট ভিডিও আমি শর্টস বানাতেই থাকি, আবার ভিডিও মানে জুয়েলারি বানানোর সময় সবসময় ভিডিও করা হয় না, কোনো সময় ফোনে চার্জ থাকে না, কোনো সময় ফোনটা নিয়ে বসতে ভুলে যাই, মানে সেটিং করতে হয়, ফোনটাকে রাখতে হয়, ভিডিও বানাতে হয়, নিজেকেও আবার জুয়েলারিও বানাতে হয়, তো হয়ে ওঠে না, তাই কিছু কিছু ভিডিওই শেয়ার করতে পারি। আজ এইটুকুই, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।